রাগ করছো না তো কি? আমার দিকটা একটু বুঝবার চেষ্টা করো। আবার তোমার একজনকে এই পৃথিবীতে আনবার কথা। আর্থিক অবস্থা তোমার জীবনেও ভালো হবে না, আমাদের জীবনে বাবা মা হওয়া। আশ্চর্য কথা, আমার আর্থিক অবস্থা খারাপ নাকি? একটা ফার্স্ট ক্লাস অফিসার আমি। খারাপ নাকি? বিয়ের ডিসিশনটা নিয়ে ভুল করেছেন, বাবা মা তখন অনেক বলেছিল। হ্যাঁ বলেছিল তো, আমার চেয়ে অনেক ভালো পাত্র এসেছিল, তাদের অনেক আর্থিক অবস্থা। রহিমন বিবি, ও রহিমন বিবি, ওঠো ওঠো। কি হয়েছে বলুন তো? কিছু শুনতেছ? বুঝতেছো কিছু? কোথায় হচ্ছে বলুন তো? আমাদের বাড়িতে? সেই রকম তো মনে হইতেছে। আরে এত রাতে কোথায় যাবেন? আরে এত খুঁজা খুঁজা 3টা শান্তিপ্রিয় ভাড়াটিয়া নিয়ে আসলাম, তারপর যদি প্রতিদিন এরকম হয় তাহলে চলবো কেমনে? আসো আমার লাগে, আসো। এখন তো কোনো আওয়াজ নেই। তখন আওয়াজ নাই, কিন্তু তখন তো আসিল। আসো দেখি দোতলে খবরটা লয়ে যাই। আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে কি ব্যাপার? কোনো বিপদ আপদ হয়নি তো? ঘুমাইতেছিলেন নাকি? কোনো আওয়াজ পান নাই? মানে উপরে কোনো শব্দ শোনেন নাই? আওয়াজ কিসের? যান সাদেদ সাহেব, ঘুমন গিয়ে। শুধু শুধু বিরক্ত করলাম। চলুন আমরা ঘরে যাই। কি হয়েছে খালাম্মা, খালুজি? না, কোনো সমস্যা? ওই ওনারা কিসের যেন উপরে আওয়াজ শুনে এসেছেন। উপরে আওয়াজ? কই, আমি তো কিছু শুনিনি। তুমি কিছু শুনেছো?
আর তুমি শুনবে কোত্থেকে? তোমার যা ঘুম, খালাম্মা খালুজি বললে তো বিশ্বাস করবে না আপনাদেরই ছেলে। একবার ঘুমালে কোনো হুঁশই থাকে না। আমি যে কতবার ওর মাথা টেনে টেনে ওরই বালিশে উঠিয়ে দেই। আচ্ছা আচ্ছা, বাহ। আরে সাজিদ সাহেব দেখি লজ্জা পাইছে। যান শুয়ে পড়েন, যান। আসি মা। আচ্ছা জি, আসি। শুধু শুধু এদের বিরক্ত করলাম। চলুন ঘরে যাই। খারাপ খারাপ খারাপ, উপরে ডাকে দেখি খেলো কি। আসো। কি হইলো? দরজায় তো খোলে না, এইরকম ঘুমাই কেউ? চলুন চলুন, এই বয়সে আমরাও এরকম ঘুমোতাম। চলুন। খারাপ, উপরেটাও দেখে যাই। আসো। কি হয়েছে খালুজি? আপনারা উঠে পড়ছেন? তাহলে তো সবাই শুনছেন। জি, আপনাদের কথাবার্তা শুনে ঘুমিয়ে গেছে। আর কিছু শোনেন নাই? আর কি? মানে এই যেমন ঝগড়াঝাটি, জিনিসপত্র ছোড়াছুড়ি। না তো। আমি তো কিছু শুনি নাই, তুমি শুনেছো? আমি হ্যাঁ শুনেছি, খালুজি আর খালাজির গলার আওয়াজেই তো ঘুমিয়ে গেছে। ওর ঘুম আসলে খুব পাতলা। আমি ঘুমের মধ্যে একটু দীর্ঘশ্বাস ফেলেই ওর ঘুম ভেঙে যায়। যাও মা, ঘুমাও গে। আমরা হয়তো ভুল শুনেছি, শুধু শুধু তোমাদের ঘুম ভাঙালাম। যাও। না না না, যখন খুশি তখন চলে আসবেন খালুজি। চলুন। আপনারা শুয়ে পড়েন। সালাম। হ্যাঁ। বিষয়টা কি হইলো আমি ঠিক বুঝতে পারলাম না। বিষয় বোঝার কিছু নেই, আপনি ঘুমন, শরীর খারাপ করবে। না কিন্তু আওয়াজটা হইল কই? পড়াই তো এরকম হইতেছে। আমার মনে হয় অন্য কোথাও হয়। রাতের বেলা সব চুপচাপ তো, তাই মনে হয় আমাদের বাড়িতেই শব্দ হচ্ছে। আরে এইটা তো ঠিক কইছো, ঘটির মাথায় এত বুদ্ধি। তোমার তো জজ ব্যারিস্টার হওয়া উচিত ছিল। যা। বৃষ্টি, বলো। ঘুমাওনি? না। বড় বাঁচা বাঁচা গেল। কিন্তু এইভাবে আর কতদিন চলবে? আর ঝগড়া করবে? মানে কি? মানে কি আমি ঝগড়া করি? আরে ওই বুড়ো বুড়ি এক্ষুনি আবার ছুটে চলে আসবে। আসুক। কম ভাড়ার এই বাড়িটা এত সুন্দর, আমাদের ছেড়ে দিতে হবে। শোনো শোনো, আর আর কখনো ঝগড়া। আমি তো বুঝতে পারছি না আমি একা ঝগড়া করি। তো এইগুলো কে ছড়েছে? আরে তুই আসতে এক্ষুনি কিন্তু ছুটে চলে আসবে।
খালাম্মা জিজ্ঞেস করলে কি বলবো? কিসের কি বলবে? ওই যে রাত্রে উঠলাম না যে। কি আর বলবে? বলবে ঘুম ভাঙেনি। বিশ্বাস করবে? না করলে কি এসে যায়? আবার কোন প্যাচে ফেলে কে জানে। এত কম ভাড়া এত সুন্দর বাসা কিন্তু আমি হাতছাড়া করতে চাই না। এই জন্যই তো আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। আচ্ছা, তোদের কি দরকার এই মাঝরাতে এত ঝগড়াঝাটি করার? বাড়ি ভাড়ার কন্ডিশনই যেখানে হলো, ঝগড়াঝাটি করা চলবে না। তুমিও তো আমার সঙ্গে ঝগড়া করো, আমি কিন্তু খালাম্মাকে বলে দেবো। খুব ভালো হবে। বাক্স প্যাটটা নিয়ে যখন রাস্তায় বাস করবে। ভালো বাড়ি ভাড়া পাওয়া যে কত কঠিন এখনো বোঝোনি। তাহলে বলো, আমার সঙ্গে আর কখনো ঝগড়া করবে না। করবো না বাবা, করবো না। আমার গা ছুঁয়ে বলো। এই তোমার এক রোগ, সবকিছু গা ছুঁয়ে বলতে হবে কেন? বলবে না? না। তুমি বলবে না? আচ্ছা, সব কিছুতে তুমি এত জেদ করো কেন বলো তো? আমি জেদ করি? হ্যাঁ, তুমি জেদ করো। কি? আমাকে বললে তুমি? তুমি অবশ্যই জেদ করো। আমি জেদ করি না, তুমি করো। আরে তোমার মতো জেদ কেউই করে না। আমার মতো তুমি করো না? তোমার মতো কি? আচ্ছা ঠিক আছে, তুমি আমার জেদে দেখেছো ঠিক, আমি বলছি তোমাকে। দেখো, আরে কি হলো তো? খালাম্মা, কি ব্যাপার? কি নিয়ে জেদাজেদি করছো মা? তোমরা ঝগড়াঝাটি করছো শুনলে তোমার খালুজি তো। খালাম্মা ঝগড়া? আমরা? আপনাদের ছেলে কাজল অফিসে যাচ্ছে, মাথাটা একেবারে কাকের বাসা করে। বললাম যে বসো একটু আঁচড়ে দিই, না তার অফিসে দেরি হয়ে যাবে। বলুন তো। তুমি ওর চুল আঁচড়ে দাও? শুধু কি চুল আঁচড়ানো, ওর সব কিছু আমার নিজের হাতে না করলে আমার একদম ভালো লাগে না। যেমন ধরুন, ওকে আমি ওর জুতো কালি করে দিই, তারপর ওকে মাঝে মাঝে ভাত খাইয়ে দিই, ওর দাঁত ব্রাশ করে দিই। দাঁতও ব্রাশ করে দাও? মাঝে মাঝে দিই খালাম্মা। লজ্জা পাচ্ছ কেন মা? এ তো খুব ভালো কথা। আমিও তোমার খালুজি সব কাজ করে দিতে চাই, কিন্তু করতে দেবে না। উল্টো আমার শাড়ি ইস্ত্রি করে দেয়, চুল বেঁধে দেয়, মেহেদি লাগিয়ে দেয়। বলেন কি খালাম্মা? এত নিষেধ করি শোনে না। ওই দাও না চুলটা আছে, দাও না। ও খালাম্মা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো। এই তোমাদের খোঁজ খবর নিতে এলাম। খোঁজ খবর হঠাৎ? না মানে রাত্রে এতবার বেল বাজালাম, তোমরা শুনলে না। বেল বাজিয়েছেন কখন? এই 12:30টার দিকে। 12:30? তখন তো খালাম্মা আমাদের অর্ধেক রাত পার। তুমি শুনেছো? আসলে খালাম্মা আমাদের দুজনেরই খুব গাঢ় ঘুম। সংসারে শান্তি থাকলে ঘুম তো গাঢ় হবেই মা। কই দাও না, দাও না চুলটা আছে, আমি বেরোবো তো। দেখুন না খালাম্মা, এখন একেবারে তর্স হয়েছে না, দিচ্ছি গো দিচ্ছি। খালাম্মা আপনি বসুন না। এখন না মা, তোমার খালুজান বোধহয় এতক্ষণে বাজার নিয়ে ফিরলো, আমি যাই দেখি। আচ্ছা ঠিক আছে। কই দাও না, দাও না চুলটা আছে। ঢং। এসে পড়েছি এসে পড়েছি। তুমি এত দেরি করলে রেডি হতে? পাড়াটা ঠান্ডা হয়ে গেছে। দাও চা দাও। দিচ্ছি, আগে পাড়াটা খাও। আহা, চা দিয়ে পরোটা খাবো। শোনো, তুমি থ্যাংক ইউ, তুমি আজকে বৃষ্টি আপাকে কথাটা বলবে। কি বলবো? বলবে আপনারা যদি এরকম রোজ রোজ ঝগড়াঝাটি করেন আর জিনিস ছুড়ি করেন, তাহলে খালুজি আমাদের সবাইকে দাঁড়াবে, কন্ট্রাক্টে সেরকমই লেখা আছে। আর বলবে রোজ রোজ তাদের জন্য আমরা এত মিথ্যা কথা বলতে পারবো না। আমি কিছু বলতে পারবো না, যা বলো তুমিই বলবে। কেন? তুমি বলো, অসুবিধা কি? আচ্ছা, ওনারা আমাদের থেকে কত বড়, আমি কি করে বলি আপনারা ঝগড়া করবেন না? বারে ওনারা ঝগড়া করতে পারবে না আর আমরা বলতে পারবো না? আচ্ছা,
ওনারা আমাদের বয়সে ঝগড়া করেছেন তো বলে এখন করবেন কেন? সবাই তোমার মতো আর কি। মানে দিনরাত নতুন বইয়ের সঙ্গে ঝগড়া কে করে? দিনরাত আমি তোমার সাথে ঝগড়া করি? একথা তুমি আমাকে বলতে পারলে? হ্যাঁ পারলাম। আশ্চর্য! একদিন রাগারাগি না করলে পেটের ভাত হজম হয় না। কার, আমার না তোমার? বলো। তখনই মাকে বলেছিলাম একমাত্র সন্তানকে আমি বিয়ে করবো না, শুনবই না। কি বলে তুমি? ঠিকই বলেছি, একমাত্র সন্তানগুলো হয় গোধরা, সারাক্ষণ শুধু গো গো করে। কি? আমি গো করি না, গো গো করো না তো কি করো? আমি গো করি 100 বার করো, 1000 বার করো। আমি হ্যাঁ, গো করি আলবত করো। কবে রে? ই আল্লাহ মাবুদ, এই শুকর আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম খালুজান। ওয়ালাইকুম সালাম। বাবাজি বুঝি অফিসে যাইতেছেন? জি, ওই একটু সেক্রেটারিয়েট হয়ে যাব, একটা কাজ আছে। আচ্ছা যা। খালুজান, ওই কাল রাতের ওই আওয়াজের কোনো হদিস পেলেন? না বাবা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। পরে প্রতি রাতে এই ঝগড়াঝাটি ভাঙাচুরি এইসব আওয়াজ পাইতেছি, কিন্তু আওয়াজটা আসতেছে কোত্থেকে আমি কিছুই বুঝতে পারতেছি না। মাঝখান থেকে আপনাকে খালি খালি হয়রানি না না, আমরা কিছু মনে করি না। আমি সেটা জানি। আপনারা তিনজনই হইলেন গিয়া খুবই ভদ্র শান্তিপ্রিয় ফ্যামিলি। ইয়ে, জি, মানে বুঝলেন সাজিদ সাহেব, সারাটা জিন্দগি আমি ঝামেলা এড়াইয়ে গেছি। বহু কষ্টে এই 4 তলা বাড়িটা বানাইছি, কিন্তু আপনাকে মতো ভালো শান্তিপ্রিয় ভাড়াইটা খুঁজে বাইর করতে আমারও অনেক সময় লাগছে। তাতে কোনো অসুবিধা নাই, আমি অশান্তি চাই না। খালুজান, আপনাদের কোনো সন্তান হয়নি? হয়েছিল 2টা, বাঁচে নাই। সবই আল্লাহর হুকুম। ভাল লাগে না, একদম ভাল লাগে না। বাচ্চাকে আমি এখন আর সহ্য করতে পারি না। এর লেগে তো আপনাকে মতো নিঃসন্তান নির্ঝঞ্ঝাট ভাড়াইটা আমি খুঁজে বাইর করছি। বুঝলেন সাজিদ সাহেব, বলবানগুলো হলো বিচ্ছু, একবারে বিচ্ছু। আমার এখানে বিচ্ছু কোনো জায়গা নাই। বিচ্ছু যাক, আপনার দেরি হয়ে যাচ্ছে। আশা জি, আসি। আসসালামু আলাইকুম। হেভি অ্যাক্টিং করেছেন ভাবি। লিনাই বা কম কিছু বলো। আপনিও কিন্তু করতে পারতেন ভাবি, ভয় তো দরজাই খুলেন না। ও মা, কি অ্যাক্টিং এর ভয়? তো নয় তোর কি? হাসাহাসি শেষ করো, এখন জানো কাজের কথা আসি। জি বলেন। হ্যাঁ, আচ্ছা, প্রথমেই হচ্ছে গত রাত্রে আমাদেরকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইউর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ। কারণ এভাবেই তো আমরা সবাই সবার বিপদে একে অন্যের বিপদে এগিয়ে আসবো। সেটাই তো আমাদের ডিসিশন হচ্ছিল আজ সভায়। সভা শুরুর আগে আমি কিছু বলতে চাই। বলো, কিন্তু সংক্ষেপে। আমি মা হতে চাই। বাড়িওয়ালার কথায় জন্ম থামিয়ে রাখতে পারবো না। আমাদেরও প্ল্যানিং শেষ, আমরাও বাবা মা হতে চাই। আহারে, বোকার মতো কথা না বলে কাজের কথায় আসো। শোনো, আমি আগেই বলে রাখছি, আমি কিন্তু সংঘর্ষের সমর্থক নই। যা করব বুদ্ধি খরচ করে। এখন খালাম্মা খালুজি এরা যে অত্যন্ত চমৎকার মানুষ, এ ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নেই। কিন্তু আমাদের এখন কি করতে হবে? বুদ্ধি খরচ করে তাদেরকে বোঝাতে হবে। কি বোঝাতে হবে? স্বামী স্ত্রী ঝগড়া না থাকলে সংসার পানসে লবণ ছাড়া তরকারি। কারেক্ট। আর কি বোঝাতে হবে? সন্তানহীন জীবন একটা অভিশপ্ত জীবন। ভাবি, আমি খুব সরি। তুমি সরি হবে কেন? আল্লাহ আমাদেরকে ওই নিয়ামত থেকে বঞ্চিত করেছেন, কিন্তু কথাটা তো সত্যি। আচ্ছা, এসব বাদ দাও। তাহলে আমরা কি ঠিক করলাম? যে খালাম্মা খালুর মনে কোনো রকম কষ্ট না দিয়ে এই সমস্যার সমাধানের প্রয়োজন আছে। কারণ আমরা এই বাড়ি ছেড়ে যেতে চাই না। এত কম ভাড়ায় এত সুন্দর বাড়ি। আমি বলি কি, খালুজন তো একটু কঠিন, খালাম্মাকে আমাদের দলে টানতে হবে। রাইট ইউ। এসো এসো।
বসো। তা খবর কি মালিনা? এমনি খালা, একটু শুটকি ভর্তা করেছি, ভাবলাম খালা যদি পছন্দ করে। আমি না, তোমার খালুজি নিজ হাতে ভর্তা করেন, যা মজা হয়। কেন আপনি পারেন না? পারি, তবে ভালো হয় না। পশ্চিমবঙ্গের মানুষ তো, শুটকিটা ঠিক। আপনি তাহলে ঘটি। তোমার খালুজি তো এই বলে ঠাট্টা করেন। তা খালা, বাঙালির সঙ্গে বিয়ে হলো কি করে? প্রেম করে নিশ্চয়ই। না মানে, আচ্ছা খালা, একটা কথা জিজ্ঞেস করি। করো না, করো। এই যে বাঙাল আর ঘটি নিয়ে ঝগড়া হয় না আপনাদের? খালু নাই তো বাসায়? না, এশার নামাজ পড়তে গেছে। ও, ঝগড়া হয় না আপনাদের? ঝগড়া তোমার খালুজির সঙ্গে? কেন, খালুজি রাগ নাই বুঝি? আছে, তবে ঝগড়া করবে না কখনো। যতই আগাবো ততই হেসে হেসে কথা বলবেন। আশ্চর্য। আর আপনি, আপনার কখনো ইচ্ছে করে না ঝগড়া করতে? করে না আবার। একটু একটু কুন্দুল না করলে কি সংসার জমে? কুদুল কি? ওই যে ঝগড়া ফ্যাসাদ। ইচ্ছে যখন করে তখন করবেন। ওই রকম মানুষের সঙ্গে ঝগড়া কিভাবে বাঁধাতে হয় আমি জানি না মা। তাহলে তো আপনার ভীষণ কষ্ট। ভীষণ। কে এখনো ওই কথাই ভাবছো? হ্যাঁ, বললাম না, এখনো সময় হয়নি। 5 বছর হয়ে গেছে আমাদের বিয়ের, এখনো সময় হয়নি না? না, এখনো সময় হয়নি। লীনা আর রশিদের মাত্র 1 বছর হয়েছে, তাতেই ওরা ডিসিশন নিয়ে ফেলেছে। ওদের সিদ্ধান্ত ওদের, আমাদেরটা আমাদের। না, আমি এবার বাচ্চা নেবই। ছেলে মানুষই করো না তো। খিদে পেয়েছে, চলো খেতে দাও। পারবো না, নিজেরটা নিজে নিয়ে খাওগে। শুটকিটা কে বানিয়েছে? উপরতলার বউটা দিয়ে গেছে। কেন, মজা হয়নি? সুন্দর, ঠিক আমার মতোই বানাইছে। 5 বছর ধরে একই কথা। তুমি শুধু শুধু রাগ করছো। শুধু শুধু রাগ করছি আমি না? রাগ করছো না তো কি? আমার দিকটা একটু বুঝবার চেষ্টা করবে না? এই কি বুঝবো, আবার তোমার দিকটা কি বুঝবো আমি? ইস, আর্থিক অবস্থা বিবেচনা করে তো একজনকে এই পৃথিবীতে আনবার কথা ভাববো হ্যাঁ নাকি? হ্যাঁ, আর্থিক অবস্থা তোমার জীবনেও ভালো হবে না, আর আমাদেরও জীবনেও বাবা মা হওয়া হবে না। আশ্চর্য কথা, আমার আর্থিক অবস্থা খারাপ নাকি? একটা ফার্স্ট ক্লাস অফিসার আমি, খারাপ আমি কিছু না। কখনই ভুল করেছি, আমি বিয়ের ডিসিশনটা নিয়ে ভুল করেছি। বাবা মা তখন অনেক বলেছিল। হ্যাঁ বলেছিল তো, আমার চেয়ে অনেক ভালো পাত্র এসেছিল, তাদের অনেক আর্থিক অবস্থা ছিল অনেক তো, ভালো ছিল। ম্যারিনার ছিল, এখন আমেরিকা থাকতাম, 10টা বাড়ি থাকতো আমার, তো করলে না কেন? 10টা বাচ্চা থাকতো আমার, আর তোমাকে আশ্চর্য কথা। পেয়েছি। তোমাকে আমি একটা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। 10টা বাচ্চা থাকতো আমার, আর তোমাকে আশ্চর্য কথা। পেয়েছি। তোমাকে খারাপ আইতেছে। আরে খেতে খেতে কোথায় যান? ওখানে আইতেছে। আর শোনেন, খাওয়া ছেড়ে উঠতে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঝগড়া করেন নাকি? আমার বাড়ি ভাড়ার কন্ট্রাক্টে কিন্তু লেখা ছিল। ঝগড়া করি? কে বললো? হ্যাঁ, আমি তো নিজের গানই শুনলাম মনে হয়। রাত্রি, রাত্রি এদিকে শোনো। আরে খালুজান, আপনি আসেন, ভেতরে আসেন। খালুজান বলছিলেন আমরা নাকি ঝগড়া করছিলাম। আমরা ঝগড়া? ও, অনেকক্ষণ ধরে পাশের বস্তিতে খুব চেঁচামেচি হচ্ছে, সেটাই বোধহয় খালুজান।
খালুজান আসেন না, ভেতরে আসেন। আমি ওর ওই জুতোটা একটু এত ময়লা হয়েছে, ওটা কালি করে দিচ্ছিলাম। ওটা শেষ করে আপনাকে চা দিচ্ছি। আসেন না খালুজান, বসেন। মা জননী, আপনি কি শুটকি ভরতে পাঠাইছিলেন? শুটকি আমি গন্ধ সহ্য করতে পারি না খালু। তাহলে মনে হয় আমারই ভুল হয়েছে। খাইতে খাইতে উঠে আসছিলাম। ও আচ্ছা, আসতেছি। বন্ধ করে দেন। আচ্ছা খালু, ওই পাশের বস্তিতে মনে হয় খালু। আসসালামু আলাইকুম। শোনো, জুতাটা না আসলেই ময়লা হয়েছে, একটু কালি করে যদি দাও। ঢঙে বাঁচি না। কেঁদো না, সন্তান আমাদের ভাগ্যে আল্লাহ লেখেননি। দেখো না, এই যে রহমত খালুজি, খালা, তারা তো সারাটা জীবন কাটিয়ে দিল বাচ্চা কাচ্চা ছাড়াই। আমি পারবো না। তাহলে কি করবে? আমি অ্যাডপ্ট করবো। আজ আবার হঠাৎ খেপলে কেন? দিনা মা হবে ডিসিশন নিয়েছে। রাত্রির এক ইচ্ছা, আর আমি। তুমি তুমি একটা অপদার্থ। কবে থেকে বলছি আমাকে বিদেশে নিয়ে চলো, ডাক্তার দেখাও। আরে যাবো তো, কিন্তু টাকা কোথায়? উত্তরখানের জমিটা বিক্রি করে দাও। আরে ওই ওই একটাই তো সম্বল আমাদের, ওটা বেচলে আমাদের আর থাকবে কি? কি? ঠিক আছে, তুমি থাকো তোমার সম্বল নিয়ে, আমি চললাম বাপের বাড়ি। এতগুলো বছর আমাকে নষ্ট করেছি তোমার সাথে। কিছু পারে না অপদার্থ। কবে থেকে বলেছি ডাক্তারের কাছে তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি একদম একদম ধরবে না। আরে এই রাত দুপুরে শোনো, এক্ষুনি কিন্তু নিচ থেকে বাড়িওয়ালা চলে আসবে, তখন কি হবে? কি হবে? কি হবেটা কি? কি হবে বলবে বাড়ি ছেড়ে চলে যাও? তুমি ফেস করবে, তুমি পুরুষ না। প্লিজ শোনো 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 শোনো, তোমাকে না বলেছি আমাকে কিছুই করবে না। রাস্কেল। আসসালামু আলাইকুম। আপনারা ঘুমান নাই? আমি ঠিক জানতাম আপনি উপরে উঠে আসবেন। না, এসে আর কি করি? আপনারা ঝগড়া করবেন, মারামারি করবে, না আমি ঘুমাই কেমনে? কালকে বাড়ি ছেড়ে দেবে। খালু, আপনাদের ছেলে নাটকের রিহার্সাল করছিল। মানে? অফিসের নাটক, বৃহস্পতিবার দিন শো। সংলাপ নাকি মুখস্থ হয়নি, তাই আমি ওকে একটু সাহায্য করছিলাম। এই এদিকে আসো না, কি করছো তুমি? অপদার্থ। তুমি একটা অপদার্থ। কতদিন ধরে বলছি আমাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাও। বিদেশে নিয়ে দেখাও, টাকা কোথায়? উত্তরখানের জমিটা বিক্রি করে দাও। আরে ওই একটাই তো আমাদের সম্বল, ওটা বিক্রি করে দিলে থাকবেটা কি? তাহলে থাকো তুমি তোমার সম্বল নিয়ে, আমি চললাম মায়ের বাড়ি। কপালের রং রং মুছো? আরে খালুজি আবার কি ভাববেন, মানে খালু রং লাগিয়েছে। রং মানে নাহলে মুড নাকি আসে না। আপনি ওর জন্য একটু দোয়া করবেন খালু। খালুজান, আপনি বসেন, আমি একটু ধুয়ে আসি। এই নাটক নিয়ে আমি কি যে ঝামেলায় পড়লাম। সত্যি, যাও 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 তো। মানে ওই ইয়ে হয়েছে, মানে রং লাগালে তো রক্তের মতো লাগে, তখন একটা মুড হয়, ফিলিংসটা খুব ট্রু হয়। যান বাবা, যান, ধুয়ে আসেন, যান। আচ্ছা আচ্ছা। আপনি দরজা বন্ধ করে দেন, আমি আসি। জি খালু, আসসালামু আলাইকুম। জি খালুজান দোয়া করবেন। জি থ্যাংক ইউ, আমি করছি। বাড়ি ছাড়া নোটিশ যে কোনো মুহূর্তে আসতেই যখন পারে, তখন আর বসে থেকে লাভ কি? খালাম্মাকে ভালো করে কাজে লাগাই, চলেন। কিন্তু কিভাবে? ওনাকে ওনার স্বামীর সঙ্গে কলহে লিপ্ত করতে হবে, মানে
বুড়ো বুড়ির ঝগড়া লাগিয়ে দিতে হবে, এটাই এখন আমাদের একমাত্র পথ। কিন্তু ভাবি, সেটা সফল না হওয়া পর্যন্ত আমাদের নিজেদের ঝগড়া কিন্তু বন্ধ রাখতে হবে। চেষ্টা করব। ভাবি, আসসালামু আলাইকুম খালুজান। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রশিদ সাহেব, ভালো আছেন? জি, তা খালুজি আপনার ওই ঝগড়াঝাটির শব্দটা খুঁজে পেলেন? না রে বাবাজি, এটা তো বুঝতে পারতেছি না। হয় আমার মনের ভুল, আর না হয় আপনার বিল্ডিং এর সমস্যা। মানে মানে আমার এক বন্ধু ইঞ্জিনিয়ার, তার সঙ্গে আলাপ করেছি। সে বলেছে বিল্ডিং এর নকশা ঠিক মতো না হলে আর শব্দ তরঙ্গে এক ধরনের জট পাকিয়ে যায়। বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না? আচ্ছা, যেমন ধরেন এই আপনার যে বিল্ডিং এর নকশায় কোনো ঝামেলা ছিল, তাই এখন বিল্ডিংটা ঠিক মতো হয়নি, যে কারণে আশেপাশে কোনো শব্দ হলেই বিল্ডিং এর ইট, কংক্রিট, বালু, তারপরে এই যে রড, এগুলো সেই শব্দগুলোকে ধরে ফেলে ম্যাগনিফাইং করে, আর সেই ম্যাগনিফাইং সাউন্ডটাই আমরা শুনতে পাই। কই, আপনারা তো শুনতে পান না। ওই যে তরঙ্গ, মানে আপনাদের শব্দ তরঙ্গ আর আমাদের শব্দ তরঙ্গের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এটাই তো স্বাভাবিক। মানে আল্লাহ তাআলা মানুষকে যেমন সবাইকে একই রকম করে তৈরি করেন না, ঠিক তেমনি আর কি। হ্যাঁ, তাও তো ঠিক। আসি খালুজি, আসসালামু আলাইকুম। সালাম। আজকালকার বলা যে কি কয় কিছু বুঝিও না। এতবার কেউ বের করে? আমি তো একবারই বেল বাজালাম। একবার? আমি তো মনে হয় 3-4 বার শুনলাম। চিৎকার করছি ভেতর থেকে, আসছি, তারপরেও বেল। তোমার তো অস্থিরতা দেখলে না আমার প্রেসার উঠে যায়। এই যে তোমার স্বভাব, কথা নেই বার্তা নেই, গায়ে পড়ে ঝগড়া। অসহ্য। তুমি অসহ্য। ঝগড়া আমি করলাম না তুমি, কোনটা? তুমি তো শুরু করলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া। ছি, এটা মিথ্যে কথা বলে। কি? আমি মিথ্যুক? হ্যাঁ। তুমি আমাকে মিথ্যুক বললে? তুমি মিথ্যুক। তুমি মিথ্যুক। তোমার 14 গোষ্ঠী। খবরদার আমার গোষ্ঠীকে নিয়ে। খালাজি, ওয়ালাইকুম সালাম। দেখলেন তো খালাজি? হ্যাঁ, দেখলাম, খুব সুন্দর। পারবেন তো? পারবো ইনশাল্লাহ। আমি মানে ভয় নেই, খালাজি এখন আমাদের পার্টি। পায়ে পা দিয়ে কি করে ঝগড়া করতে হয় তাই শিখছিলেন। খালুর সঙ্গে ঝগড়া করার ওনার খুব শখ। হ্যাঁ বাবা, সংসারে কুন্দুল না থাকতে থাকতে সবকিছু কেমন পানসে হয়ে গেছে। সত্যি কথা বলতে কি খালাজি, ও আর আমি না ঝগড়া না করে থাকতেই পারি না। আমি না, ও। আরে না না খালাজি, ও ও ও তুমি 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 রশিদ সাহেব, ও রশিদ সাহেব, দরজাটা খোলেন দেখি। আসসালামু আলাইকুম খালাজি। ওয়ালাইকুম সালাম। ঝগড়া করতেছিলেন নাকি? আমার কিন্তু বাড়ি ভাড়ার কন্ডিশন আছিল। ঝগড়া আমরা কই না তো খালুজি। আমি তো নিজের কানে সিঁড়ি থেকে শুনলাম। কোন এটাও বিল্ডিং এর দোষ? জি খালুজি, বিল্ডিং এর সমস্যা থাকলে না টুং করে শব্দ হলে ঢং করে কানে লাগে। দেখেন রশিদ সাহেব, এসব উল্টা পাল্টা বোঝায় কোনো কাম হইব না। আমি ঝগড়াটা মানুষের বাড়ি ভাড়া দেবো না। আপনি কালকে বাড়ি ছেড়ে চলে যান। জি। আপনি এখানে কি করছেন? তুমি এখানে কি করতেছো? আমি লীলার সঙ্গে গল্প করছিলাম। তাহলে ঝগড়া করতেছিল বেটা? ঝগড়া? কোথায়? এই বাড়িতে? খালামা, খালুজি ভাবছেন আমরা বোধহয় ঝগড়া করছিলাম। আসসালামু আলাইকুম খালাজি। ওয়ালাইকুম সালাম। ও, তাহলে মনে হয় আমারই ভুল হয়েছে। ফার্স্ট ক্লাস।
প্রথম ধাপ তো সফল। তো আর কি, এবার লেগে যাও দ্বিতীয় কাজে। বেস্ট অফ লাক। এতবার করে কেউ বেল বাজায়? বললাম এতবার করে কেউ বেল বাজায়? আমি তো বেল বাজাইও নাই, খালি দরজায় টোকা দিছি। আমি তো 3-4 বার শুনলাম, চিৎকার করে ভেতর থেকে বলছি আসছি আসছি, তারপরও বেল। আপনার এই অস্থিরতা দেখলে আমার প্রেশার উঠে যায়। প্রেশার তোমার? হাসাইলা রহিমান বিবি। আরে তোমার আবার প্রেশার হইলো কবে? চলো ঘর চলো, পরে ঝগড়া করো, চলো। আপনি অসহ্য। আমি ঝগড়া শুরু করলাম না আপনি করলেন? খালি খালি মিশা কথা কও কেন? কি আমি মিথ্যুক? আপনি আমাকে মিথ্যুক বললেন? মিথ্যুক আপনি? আরে কি হয়েছে তোমার রহিমান বিবি? ঘটিরা তো এরকম করে ঝগড়া করে না। কি আমাকে ঘটি বললেন? আমি ঘটি? বাঙাল কোথাকার। আরে আমি তো বাঙাল, এটা তো গোটা দুনিয়ার ব্যাপক মানুষের জানে আমি বাঙাল। রুশ, এত স্লো ডোজে কিচ্ছু হবে না, আরো কড়া ডোজ দিতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসছে। কি কি? কেমন বুদ্ধি? নিন। ও মা, এটা কি গো? কি আপনার পাঞ্জাবিতে লিপস্টিকের দাগ। লিপস্টিক? হ্যাঁ, আসুন 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 আর কি হয়েছে? আসুন, কিসে? দেখুন হ্যাঁ? দেখুন দেখুন। কি এটা কি? এটা? এটা তো লিপস্টিক। তো আপনার পাঞ্জাবিতে লিপস্টিকের দাগ কার? তোমার? কি ওমা, এই আপনার পাঞ্জাবির বোতামে এত লম্বা চুল কার? লম্বা চুল আমার পাঞ্জাবিতে? এটা তো তুমি আমার চেয়ে ভালো জানো কার চুল। দেখতেছো না কিরকম ফ্যাকসা, আর কিরকম বুড়া মানুষের মতো হালকা চুল। কি আমি বুড়ো? তাহলে তো ঠিকই বুঝছো যে এটা তোমারই চুল। লও, বুড়া হলে কি হবো, পানটা কিন্তু তুমি খুব ভালো বানাও। আসি রহিমন বিবি। আরে এই বুড়া তো বড় ধুরন্ধর। আমি তোমাদের সঙ্গে নেই। ওকে কি কি? কেন? আমার স্বামী মোটেও বুড়ো নয়। ও সরি 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 সরি, আমি করজোরে মাপ চাচ্ছি। আপনার স্বামী হি ইজ এ ফাইন ইয়াং ম্যান। খালাম্মা প্লিজ, এখন কি করব সেটা বলেন। আমি আমি তোমাদের একটা বুদ্ধি দিতে পারি, অবশ্য যদি তোমরা সেটা না। আরে যদির কোনো প্রশ্নই নেই, শিগগির বলেন। হ্যাঁ। তোমার কোনো ভয় নেই, এসো। এসো ভেতরে এসো। আরে আরে দাঁড়াও,
জানি না, বাসার সামনে দাঁড়িয়ে কাঁদছিল। বোবা বোধহয়। চলো। কথা নেই বার্তা নেই, একজনকে ঘরের মধ্যে এনে ঢুকালেই হলো। এই মেয়ে, যাও বাইরে যাও। আর ও বোধহয় ওর বাবা মাকে হারিয়ে ফেলেছে। ওকে এভাবে তাড়ানোটা ঠিক হবে না, বরং ওকে কিছু খেতে দাও। তোমার কি খিদে পেয়েছে? দেখো ওর খিদে পেয়েছে। তুমি ওকে নিয়ে যাবে কিনা বলো, আমি কিন্তু খালুজিকে ডাকবো। খালুজি! খালুজি কি করবেন? খালুজি মারবেন আমাকে? বড় জোর বাড়ি থেকে বের করে দেবেন, তাই বলে একটা অনাথ এতিম বাচ্চাকে বাড়িতে আশ্রয় দিতে পারবো না? নাটক না করে রেখে এসো যেখান থেকে এনেছো। এই যাও, বেরো। এই যাও বলছি। খুব তো বাচ্চা নেবো করো। বাচ্চার জন্য মায়া এখন কোথায় গেল? আমি এই বাচ্চাকেই রাখবো। তুমি ওকে রেখে আসবে কিনা বলো। না রেখে আসবো না। কি রাখবে না? তুমি বলেছিলে না তুমি বাচ্চা নেবে। এটা আমার বাচ্চা। আশ্চর্য কথা, বাচ্চা তো বাচ্চাই। এটাকে নিয়ে এসছো তুমি। এটা আমার বাচ্চা তোমার বাচ্চা বলে তো কোনো কথা নেই। একটা বাচ্চা একটা বাচ্চাই। এই যাও। একটা অনাথ মেয়ে, তাকে আমরা আশ্রয় দেবো, এর চেয়ে বেশি ভালো কাজ আর কি হতে পারে? মহামানব হয়েছে। আশ্চর্য ব্যাপার, তুমি একটু বড় মানুষ হওয়ার চেষ্টা করো তো। এটাকে নিয়ে এসছো তুমি। এটা আমার বাচ্চা তোমার বাচ্চা বলে তো কোনো কথা নেই। একটা বাচ্চা একটা বাচ্চাই। এই যাও। একটা অনাথ মেয়ে, তাকে আরে ও রহিমন, এর চেয়ে বেশি ভালো কাজ আর কি হতে পারে? রহিমন, আশ্চর্য ব্যাপার। আরে উপরে কি হইলো দেখো তো, দেখো দেখো। না না না, আপনি এটা কি করেছেন কাজল ভাই? বাচ্চা নিয়ে এসেছেন এই বাড়িতে? আরে একটু পরে রহমত খালু উপরে আসবে, এসে আপনাকে বাড়ি ছাড়া, আর আমাদের একই পরিণতি। ভাই সময় থাকতে এখনই বাচ্চাটাকে অন্য কোথাও রেখে আসুন প্লিজ। যান কাজল ভাই, জেদ করেন না। জেদ করবো কেন? একটা এতিম বাচ্চার স্থান হবে না এত বড় বাড়িতে? কি নাম তোমার মা? কথা বলতে পারো না? আরে বোবা বাচ্চাটা, এই রাত্রে তুমি প্লিজ ওকে কিছু খেতে দাও। না দেব না। আপনারা দয়া করে যার যার বাড়িতে যান, এইখানে ঝামেলা করবেন না। ব্যাস। কি হচ্ছে এখানে? এত হইচই কেন? হ্যাঁ উমা, এই বাচ্চা কে এনেছে? আমি এনেছি। সর্বনাশ! কেন এ বাড়িতে বাচ্চারা নিষেধ, তোমরা জানো না? খালাম্মা, আপনি খালুকে ডাকেন, ওকে বের করার ব্যবস্থা করুন। না, ও যাবে না। ওকে আমি নেব, আমি ওকে অ্যাডপ্ট করব। বলে কি? মহা সর্বনাশ! একদম চুপ। কি হয়েছে কালন সাহেব? কি হলো? কি বিষয়? কি হয়েছে এখানে? আরে এই পিচ্ছি এলে কোথেকে? আরে দেখেন না খালুজি, কোথা থেকে একটা বাচ্চা ধরে নিয়ে এসেছে, বলছে আমাদের এখানে নাকি থাকবে। দেখুন না খালুজি, কাজল ভাইকে এত করে বোঝালাম যে বাচ্চাটাকে রেখে আসেন, খালুজি রাগ করবেন, আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবেন, উনি কিছুই শুনছেন না। আমি কিছু বুঝি না। একটা এতিম মেয়েকে আমি বাড়ি থেকে বের করে দিতে পারবো না। ও এই বাড়িতেই থাকবে। না, ও থাকবে না। থাকবে, ও থাকবে, ও আমার কাছে থাকবে, আমি ওকে অ্যাডপ্ট করবো। তুমি কিছু বলো না। না না, খালুজান রাগ করবে। কাউকে দিতে হবে না, ওকে আমি নেব। আমার একটা সন্তানের কতদিনের শখ। আয় মা, তুই আমার কাছে আয়। রহিমন বিবি, তুমি ওরে নিবা? হ্যাঁ, আমি নেব। ঠিক আছে, তাহলে ওরে লয়ে আসো। আয় বিচ্ছু, আয়। যাও। রহিমন বিবি আসো। রহিমন বেবি, বলুন। তুমি জানো না আমি বাচ্চা কাছে পছন্দ করি না? আমি জানি। তাইলে তাহলে কি? তাইলে তাহলে তুমি কোন সাহস গেলে তুমি এই বাচ্চাটা রাখবা? সাহস বেশি হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, ওই বাচ্চা আমি নেব। একটা সন্তানের জন্য আমার জান আকুলি বিকুলি করে। লিবি কেলি করে ঘটির মতো কথা কবে না। ঘটি বলবেন না। এটা ঘটি আপনি বাংলা- খবরটা কথা কবে না। বাংলা- এত বড় সাহস তোমার আমার কথা কয় এমন কথা। এই, ওই বাচ্চা আমি নেব। না, না, ওরা নিতে পারবেন না। বাইরে। ওরা নিবেন না, ওরা নিবেন না। খবর ছেড়ে দাও বাবা। ওকে আমি রাখবো। বাইরে, বাইরে, বাইরে। ওকে আমি রাখবো। ওকে আমি
বস। তুমি কথা বলতে পারো? পারি। এতক্ষণ বলো না কেন? এমনি। আপনি কি আমার এখন মারবেন? কে কইছে আমি তোমার মারু? বাচ্চাদের উপর নাকি আপনার খুব রাগ। এই, কে কইছে এই কথা? আমার দেখে আপনি মায়া লাগে না? তুমি কে গো? আমি শুভা। শুভা? তোমার দেখে আমার মায়া লাগে। তাহলে রাগ করেন কেন? আমি কি তোমার উপর রাগ করি? আমি রাগ করি আমার নসিবের উপর। শুভা, তুমি কি আমার বুকের উপরে আসবা? খালুজি, আপনি তাহলে বাচ্চাদের ভালোবাসেন? জি বাবাজি, বাসি। ঝগড়াও করতে পারেন? জি বাবাজি, পারি। খালুজি, তাহলে আমরাও এখন ঝগড়া করতে পারি? আর লজ্জা দিয়েন না বাবা। আমি তাহলে যাই না। না, তুমি কই যাইবা শুভা? আজকে থেকে তুমি আমার লোকে থাকবা। খালুজি, ও আসলে একজন কর্মজীবী শিশু, এতিম, ঢাকা টোকাই নাট্য দলের সদস্য। মানে বুঝলাম না। আমরা ওকে এনেছি আপনার ভেতরের পরিচয়টা বের করবার জন্য। তা পরিচয় তো এখন পাইছেন, পাইছেন না? ওর একটু কন, ও যেন আমার লোকে থাকে। শোভা, তুমি রাজি হয়ে যাও। শুভা, তুমি তুমি রাজি রাজি হয়ে যাও। হয়ে যাও। শোভা, তুমি রাজি হয়ে যাও। তুমি রাজি হয়ে যাও। শুভা, তুমি রাজি হয়ে যাও। শোভা, তুমি রাজি হয়ে যাও।